السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে জিলহজ মাসে উপনীত করেছেন। এই জিলহজ মাস একটা ফজিলতপূর্ণ মাস। এই মাসে মুসলমানদের অন্যতম একটা ঈদুল আজহা বা ঈদুল কুরবানি রয়েছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে আনন্দ হিসাবে বছরে দুটি ঈদ দিয়েছেন। ঈদুল আজহা এই মাসেই। ঈদুল আজহাকে কোরবানির ঈদও বলা হয়। কোরবানি অর্থ নৈকট্য লাভ করা, আর ত্যাগের মাধ্যমেই এই নৈকট্য লাভ করা হয়। তাই এই ঈদকে কোরবানির ঈদ বা ত্যাগের ঈদ বলা হয়। পরিভাষায় জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় 6টি নির্দিষ্ট পশু আল্লাহর নামে জবেহ করাকে কোরবানি বলে। সর্বোত্তম কোরবানি করেছিলেন আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল ও কাবিল। হাবিলের কোরবানি কবুল হয়। এই মর্মে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। আর আপনি তাদেরকে হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্রের কাহিনী বর্ণনা করুন। যখন তারা দুজনে কুরবানি করল, তাদের একজনের কোরবানি কবুল হলো এবং অন্যজনের কোরবানি কবুল হলো না। তখন সে বলল, আমি তোমাকে হত্যা করব। কাবিল বলল, আমি তোমাকে হত্যা করব। আর হাবিল বলল, আল্লাহ তো মুত্তাকিদের কোরবানি কবুল করেন। সূরা মাঈদা আয়াত নং 27। দ্বিতীয়ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। পরীক্ষার মাধ্যমেই আল্লাহ তাআলা ওনাকে খলিল হিসাবে ঘোষণা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা সন্তানের প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করলেন এবং তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدوني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم وكذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين। অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে একটি নেক সন্তান দিন। আল্লাহ বলেন, আমি তাকে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। যখন সে বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো,
তখন আল্লাহ তাআলা বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে বলেন, হে পুত্র, আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবেহ করতেছি। হোয়াটস ইউর ওপিনিয়ন? তোমার মতামত কি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আব্বাজান, আপনি স্বপ্নে যা আদিষ্ট হয়েছেন তা পূর্ণ করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে পরকালে ধৈর্যশীলদের সাথে পাবেন। অতঃপর পিতা পুত্র উভয়ই তখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করল এবং কোরবানি করার জন্য হযরত ইসমাইল আলাইহিস সালামকে কাত করে শোয়ালো এবং ছুরি চালানোর মতো পর্যায়ে আসলো। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যায়িত করেছ। আমি বিশিষ্ট বান্দাদেরকে এভাবেই পুরস্কার প্রদান করে থাকি। প্রকৃতপক্ষে এটা ছিল একটি বড় পরীক্ষা, আর আমি অর্থাৎ ইসমাইলের পরিবর্তে একটি শ্রেষ্ঠ জবেহের পশু দান করলাম এবং আমি তার জন্য তার পশ্চাতে আগমনকারীদের জন্য এই বাক্য থাকতে দিলাম যে ইব্রাহিমের জন্য সালাম। আমি বিশিষ্ট বান্দাদেরকে এরূপই পুরস্কার প্রদান করে থাকি। নিঃসন্দেহে তিনি আমার ঈমানদার বান্দাগণের অন্যতম ছিলেন। সূরা আস-সাফফাত আয়াত ১০০ থেকে ১১১। এই আয়াতেই আল্লাহ তাআলা পবিত্র কোরবানির বিধান বা কোরবানির ইতিহাস বর্ণনা করেছেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করতে আদেশ দিয়েছেন, যা সূরা কাউসারে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার একটি বড় নিয়ামত। সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, আর আমি এরই আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম মুসলমান। সূরা আল আনআম আয়াত ১৬২, ১৬৩। এই আয়াত দ্বারা বোঝা যায় কোরবানি করা মুসলমানদের জন্য সামর্থ্যবান প্রতিটি মুসলমানের জন্য কোরবানি করা ওয়াজিব। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কাদারা আলা সাআতিন আলাম ইউদহা আলা ইয়াকরাবনাল মুসাল্লা, যার সামর্থ্য আছে অথচ কোরবানি করে না, সে যেন ঈদগাহে না আসে। ইবনে মাজাহ হাদিস নং 3123, মুসনাদে আহমদ 8256। বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইনদাহু সাআতুন ফালইউদহি ফামান লাম ইউদহি ফালা ইয়াকরাবনাল মাসাজিদানা। অর্থাৎ যার সামর্থ্য আছে সে যেন কোরবানি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করবে না সে যেন মসজিদে না আসে। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 3160। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনায় ছিলেন। প্রত্যেকবারে তিনি কোরবানি করেছেন। তিরমিজি হাদিস নং 1507,
মুসনাদে আহমদ, হাদিস নং 4955। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলতে বলতে নিজেই নিজ হাতে নিজের কোরবানি করেছেন। মুসনাদে আহমদ, হাদিস নং 12466। কোরবানির পশুর একটা বয়স নির্ধারিত আছে। উটের ক্ষেত্রে বয়স হতে হবে 5 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, ছাগল, দুম্বা, বেড়ার ক্ষেত্রে 1 বছর। তবে 6 মাসের দুম্বা বা বেড়া যদি 1 বছরের দুম্বা বা বেড়ার মতো দেখা যায়, তবে তাতেও কোরবানি হবে। কিন্তু 1 বছরের নিচে ছাগল কোরবানি হবে না। কোরবানির গোশত 3 ভাগ করে বন্টন করতে হবে। প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখতে নিষেধ করেছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খাও, পাথেয় হিসাবে সঙ্গে নাও এবং সংরক্ষণ করো। মুসলিম শরীফ, হাদিস নং 1972। কোরবানি কবুলের শর্ত হল নিয়তে পরিশুদ্ধ হতে হবে এবং আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ, তুমি আমার এই ইবাদতকে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদের সামর্থ্য আছে তাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন এবং যাদের সামর্থ্য নাই তাদেরকেও সামর্থ্যবান হিসেবে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।